তো বর্তমানে কিন্তু এই অ্যাপের মাধ্যমে সবাইকে লোন কিন্তু প্রোভাইড করা হচ্ছে। যদি আপনার সিবিল স্কোর কম থাকে তাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে আপনি লোন কিন্তু পেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বর্তমানে এখানে আমার সিবিল স্কোর রয়েছে 528 কিন্তু সিবিল স্কোর রয়েছে, অনেকটাই কম সিবিল স্কোর। তার সত্ত্বেও এখানে কিন্তু অনেক পরিমাণ কিন্তু টাকা অফার করছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 32,000 টাকা মতো লোন নিতে পারবেন এখানে কিন্তু 3 মাসের জন্য। তারপরে কিন্তু এখানে 64,000 লোন নিতে পারবেন 6 মাসের জন্য, এবং এখানে 96,000 টাকা লোন নিতে পারবেন এখানে 9 মাসের জন্য, এবং ইন্টারেস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কম সিবিল স্কোর থাকলেও এখানে কিন্তু আপনাকে অনেক টাকা কিন্তু লোন অফার করা হয়, ঠিক আছে। এত টাকা পর্যন্ত আপনি লোন কিন্তু পেতে পারবেন। ওকে, অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এই অ্যাপের মাধ্যমে আপনার যে সিবিল স্কোর কমও থাকে তাও কিন্তু খুব সহজে আপনি এই অ্যাপের মাধ্যমে লোনের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবং সঙ্গে বললে কি এই অ্যাপের মাধ্যমে যে আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন এর জন্য কিন্তু খুব বেশি ডকুমেন্টস লাগবে না, কেবলমাত্র আপনার আধার কার্ড এবং প্যান কার্ড বেসিসে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে আপনি খুব সহজে এখানে লোন কিন্তু সরাসরি আপনি ব্যাংকে নিতে পারবেন, এবং লোনটা আপনি কিন্তু 5 মিনিটের মধ্যে সরাসরি আপনার ব্যাংকে অ্যাপ্রুভ হয়ে গেলে সরাসরি আপনার ব্যাংকে কিন্তু চলে যাবে, ঠিক আছে। এবার কিভাবে লোনটা নেবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ঠিক আছে। তো সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম কিন্তু ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু ক্লিক করে আপনি সরাসরি কিন্তু গুগল প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। কারণ কিন্তু এই অ্যাপের নামে সিমিলার কিন্তু অনেক রকমের অ্যাপ রয়েছে, সেই জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে। এখানে চলে আসার পর তারপর আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি যেটা চেক করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ থেকে যে আপনি লোনটা নেবেন এর আগে এর রেটিং এবং ডাউনলোডটা অবশ্যই দেখে নিতে হবে, ঠিক আছে। সবার মেন ব্যাপারটা হচ্ছে রেটিং, কারণ যদি আপনার অ্যাপের রেটিং 4-এর উপরে হয় তাহলে কিন্তু সেই অ্যাপটি জেনুইন এবং ট্রাস্টেড, এবং সেই অ্যাপ থেকে আপনি খুব সহজে লোনটা নিতে পারবেন। তো সেই জন্য কিন্তু সর্বপ্রথম একটি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপের রেটিংটা দেওয়া রয়েছে 4.5, অর্থাৎ 4-এর উপরে হলেই অ্যাপটি ভালো অ্যাপ, আপনি এখান থেকে খুব সহজে লোন নিতে পারবেন, ঠিক আছে। এবং কিন্তু এখানে ডাউনলোড রয়েছে 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু এই অ্যাপের সম্বন্ধে আরো যদি আপনি বিস্তারিত জানতে চান তো সেক্ষেত্রে কিন্তু অ্যাবাউট দিস অ্যাপ অপশনে ক্লিক করে এই অ্যাপের সম্বন্ধে বিস্তারিত আপনি জানতে পারবেন, ঠিক আছে। এবার আপনারা চলুন দেখে দিই যে কিভাবে এই অ্যাপের মাধ্যমে লোনের জন্য আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। তো সেই জন্য কিন্তু অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে তারপরে কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন যে ডাউনলোডিং আপডেট, এইভাবে কিন্তু শো হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এইভাবে কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এই অ্যাপটি কিন্তু আপডেট নিচ্ছে, সেই জন্য কিন্তু এই অ্যাপটি ডাউনলোড এইভাবে হয়ে যাবে। একটু ওয়েট করবেন, তারপর কিন্তু গেট স্টার্টেড অপশন কিন্তু ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করতে হবে, সেই রুমে টার্মিনেশন ঠিক ছিল মেরে আপনি সবগুলো পারমিশন একে একে আপনি অ্যালাউ কিন্তু করে দেবেন, ঠিক আছে। এরপর কিন্তু আপনার যে গুগল অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমি গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এইভাবে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এরপর কিন্তু আপনারা পুরো নামটা বসিয়ে দেবেন, যেটা কিন্তু আপনার প্যান কার্ডে রয়েছে সেই নামটা সঠিকভাবে এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনার প্যান কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, এবং আপনার যে প্যান কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাও কিন্তু এখানে আপনি সঠিকভাবে একে একে কিন্তু বসিয়ে দেবেন। অর্থাৎ আপনার প্যান কার্ডের সমস্ত ডিটেইলস কিন্তু একে একে বসিয়ে দেবেন, নাম এবং প্যান কার্ডের নাম্বার এবং আপনার প্যান কার্ডের যে ডেট অফ বার্থ সেটা আপনি একে একে বসিয়ে নিলেন। বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বলা হয়েছে যে আপনি সেলফ এমপ্লয়েড না স্যালারি পারসন, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি সিলেক্ট করে নেবেন, এখানে আপনি সেলফ এমপ্লয়েড নাকি স্যালারি পারসন স্যালারি সিলেক্ট করবেন। তো এখানে একটা কথা বললে কি, যদি আপনি স্যালারি পারসন হন তাহলে কিন্তু লোন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো সেই জন্য আপনি যেটা হন সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর চেক মাই এলিজিবিলিটি নাও এই অপশনটা আপনি ক্লিক করবেন। আমার সঙ্গে ঠিক ছিল মেরে এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্যান কার্ড ডিটেলস অনুযায়ী কত টাকা লোন এখানে দেবে এখানে শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্যান কার্ড অনুযায়ী আমি কিন্তু এখানে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু আমি পেতে পারি। কিন্তু বর্তমানে কিন্তু এই যে টাকাটা এটা কিন্তু ফিক্সড নয়, আরো কিন্তু আমার অনেক ডিটেলস কিন্তু দিতে হবে, তারপর কিন্তু লোনের যে অ্যামাউন্টটা ফিক্সড হবে। এখানে কিন্তু টোটাল বলা হয়েছে যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত লোনটা
পেতে পারি, কিন্তু সবাইকে অত টাকা দেবে না। আপনার আরো সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে, বসিয়ে তারপরে কত টাকা লোনটা দেবে সেটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার লোন অপশন আপনি ক্লিক করবেন, লোন অপশনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে যে আপনার মায়ের নামটা কিন্তু বসাতে হবে, এখানে আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন এবং কোন ইয়ারে আপনি ফার্স্ট জবটা পেয়েছিলেন সেই ইয়ারটা কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, বসিয়ে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর একটি এমপিন সেট করতে হবে, একটি 4 সংখ্যার এমপিন সেট করে দেবেন এবং সেটা কিন্তু কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর কনফার্ম মাই এমপিন অপশনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, কনফার্ম মাই এমপিন অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটি পেজ কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম সেই পেজটা আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিভিল স্কোর রয়েছে এবং কত টাকা লোনের অফার করছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারবেন এবং কত মাসের জন্য কত ইন্টারেস্ট রয়েছে সেটাও কিন্তু এখানে শো হয়ে গেছে। এরপর আপনার যেটা করতে হবে সেটা কিন্তু আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো প্রোফাইলটা কমপ্লিট করার পর তারপর কিন্তু আপনাকে লোনটা প্রোভাইড করবে। তো সেই জন্য কমপ্লিট প্রোফাইল নাও এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আপনার নাম, এখানে কিন্তু আপনার প্যান কার্ড অনুযায়ী আপনার নামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু জেন্ডার, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন, আপনি মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনি এডুকেশন কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি সিঙ্গেল না ম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। এরপর আপনি কি করতে হবে, এরপর কিন্তু আপনাকে রেফারেন্স কিন্তু প্রোভাইড করতে হবে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে একটু রেফারেন্সের অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে 4 জন আপনাকে রেফারেন্স দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারের যে কোনো 4 জনের নাম এবং সঙ্গে তার কিন্তু মোবাইল নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফার্স্ট রেফারেন্সের জায়গায় আপনি কিন্তু আপনার পরিবারে যার হোক আপনি নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেম একইভাবে আপনার রেফারেন্স 2 এর জায়গায় আপনি কিন্তু আপনার পরিবারে অন্য কারো সদস্য রয়েছে তার কিন্তু নাম এবং মোবাইল নাম্বার এখানে বসিয়ে নেবেন, অথবা যদি আপনার কোনো বন্ধু বান্ধব রয়েছে তাদেরও কিন্তু নাম অথবা মোবাইল নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো 4 জনকে আপনাকে 4 জনের নাম এবং মোবাইল নাম্বার এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট ডিটেলস অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো সেভ হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপর কিন্তু এখানে কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে বা নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু আপনার যে বর্তমানে কোথায় বসবাস করেন সেটা বসাতে হবে। এখানে কিন্তু আপনার সিটি নেম, পিন এবং লোকালিটি নেম এবং পুরো অ্যাড্রেস বসিয়ে নেবেন এবং আপনি যে বাড়িতে থাকেন সেটা কিন্তু আপনার নিজের বাড়ি না রেন্টের বাড়ি সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হচ্ছে আপনার যে ওয়ার্ক প্লেস আপনি যেখানে কাজ করেন তার ডিটেইলস কিন্তু বসে যাবে, যে কোন প্রাইভেট কোম্পানিতে কাজ করেন না কোথাও আপনি কাজ করেন সেটা আপনি এখান থেকে বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনি যেখানে কাজ করে থাকুন না কেন সেটা আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু যেই প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানিতে আপনি জব করছেন সেটা কবে আপনি জয়েন হয়েছেন সেটা আপনি এখান থেকে এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। এবার আপনাদের বলে কি যারা কিন্তু সেলফ এমপ্লয়েড চুজ করেছেন, ঠিক আছে, তাদের কিন্তু এই অপশন আসবে না, তাদের কিন্তু আপনার দোকান কি রয়েছে সেগুলো আসবে। ঠিক আছে, আমি কিন্তু স্যালারি পার্সন চুজ করেছি বলে এরকম কিন্তু অপশন আসছে। ঠিক আছে, এবার কিন্তু আপনি যে কোম্পানিতে কি পোস্টে কাজ করেন সেটা আপনি এখানে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপর এখানে বলা হয়েছে আপনি যে কাজ করেন তার সম্বন্ধে এখানে দিতে পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল, এটা দিতে পারেন না দিতে পারেন। তারপর কিন্তু কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার কিন্তু আপনার ব্যাংকের ডিটেইলস কিন্তু বসে যাবে, যেই ব্যাংকে আপনি লোনের টাকাটা পেতে চান সেই ব্যাংকের ডিটেইলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই রকম এখানে ব্যাংক, এখানে কিন্তু ব্যাংকটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, যেটা আপনি স্যালারি টাকা যেই ব্যাংকে আপনার ঢোকে সেই ব্যাংকের ডিটেইলস কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে নেন। করে দেওয়ার পর আইএফসি কোড, এখানে আইএফসি কোডটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডার আপনার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার নামটা বসিয়ে নেওয়ার পর আপনার সমস্ত ডিটেইলস বসিয়ে নেওয়ার পর এখানে কিন্তু যে আপনার ব্যাংকের সমস্ত ডিটেইলস কিন্তু চলে আসবে। আপনার কিন্তু আইএফসি কোড অনুযায়ী এখানে কিন্তু সমস্ত ডিটেইলস চলে এলো। এখানে কিন্তু আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে সেভ বাটনে কিন্তু ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট
পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু সমস্ত দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। তারপরে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনার সামনে কিন্তু এমআরডি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাকে অটো পে সেট আপ করতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু নেট ব্যাংকিং অথবা যে আপনার ডেবিট কার্ড রয়েছে সেটা বসিয়ে অটো পে সেট আপ করতে হবে। এবার অটো পে সেট আপটা কি, তো আপনার লোনের যে টাকাটা, যে প্রত্যেক মাসে ইএমআই যে টাকা দিতে হবে, যখন লোন আপনার অ্যাপ্রুভ হয়ে গেল, তারপর যে প্রত্যেক মাসে আপনাকে যে ইএমআই টাকাটা দিতে হবে, সেই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার ব্যাংক থেকে কাটতে থাকবে। তো সেজন্য সেটা আপনি সেট আপ করে নেবেন। করে নেওয়ার পর তারপর কিন্তু হোম পেজে আপনাকে রিডাইরেক্ট কিন্তু করে নেবে, ঠিক আছে। হোম পেজে চলে আসবেন। চলে আসার পর তারপর আপনি কি করবেন, এখানে লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে তো প্রোফাইলটা আপনার কমপ্লিট কিন্তু হয়ে গেল, ঠিক আছে। প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনি লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আমি 3টি অপশন দেওয়া রয়েছে। এখানে 3 মাস, 6 মাস, 9 মাস, আপনি কত মাসের জন্য লোনটা নিতে চান তার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনি 9 মাসের জন্য লোনটা নিতে চান তো এই অপশনে ক্লিক করবেন। যদি 6 মাসের নিতে চান সেটা ক্লিক করবেন। যদি 3 মাসের নিতে চান এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই যে লোনের অ্যামাউন্টটা এখানে কিন্তু আপনার সামনে ভেরিফিকেশন হবে যে আপনার সমস্ত ডিটেলস যে বসালেন সেই অনুযায়ী আপনাকে কত টাকা লোনটা অফার করছে বা লোনটা দিচ্ছে সেটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো আমি আপনাদের বললাম কি, যদি আপনার স্যালারি পার্সন চুজ করেন এবং প্রত্যেক মাসে যদি আপনার ইনকাম যদি 30,000 টাকা উপরে হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো টাকায় লোন আপনি পেতে পারবেন। এখানে 10-20,000 বা 30-40-50,000 পর্যন্ত আপনি খুব সহজে লোন আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি যাদের মাসিক ইনকামটা কম আছে এবং যারা কিন্তু স্যালারি পার্সন নন তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম টাকা লোন অফার করতে পারে। 10 থেকে 15 টাকা লোন আপনি খুব সহজে পেতে পারবেন প্রথমবারের জন্য। তারপরে সেটা শোধ দিয়ে দিলে তারপর কিন্তু আরো বেশি টাকা লোন আপনাকে অফার করবে, ঠিক আছে। তো এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজে ক্লিক করে লোনের টাকাটা সরাসরি 5 মিনিটের মধ্যে আপনার ব্যাংকে নিয়ে নিতে পারবেন। তো এই অ্যাপের মাধ্যমে লোন নিতে যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে সেখানে গিয়ে ফলো করে সেখানে আমাকে মেসেজ করতে পারেন, আমি কিন্তু আপনাদের হেল্প করব। তো ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।